হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 35, দা সুন্দরবনস মানে সুন্দরবন নিয়ে পড়ব। তুমি কি কখনো সুন্দরবন ঘুরতে গেছো? নাম শুনছো? চলো ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ি। পিকচার্স মানে ছবি, এনিমালস মানে প্রাণী, এনিমালস মানে প্রাণী, ভিজিটেড মানে ভ্রমণ করা, ফরেস্ট মানে বন, লার্জ মানে বড়, ম্যানগ্রোভ এটা হলো লোনা পানির উদ্ভিদ, প্রোটেক্টস মানে রক্ষা করা, স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে শিকড়, ল্যান্ড মানে ভূমি, ওয়েভস মানে ঢেউ, কোস্টাল মানে উপকূলীয়, ইরোশন মানে ভাঙন, সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয়, পার্ট মানে অংশ, লোকেটেড অবস্থিত, সেভ মানে বাঁচানো বা রক্ষা করা, সেফ নিরাপদ। তো ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়ে ফেলছি, চলো এবার আমরা মূল পড়ায় চলি। 1.1 এ কি বলছে? লুক অ্যাট মানে তাকাও, দ্য পিকচার্স ছবির দিকে তাকাও, আস্ক জিজ্ঞেস করো, অ্যান্ড এবং, অ্যান্সার উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেনস নিচের প্রশ্নগুলোর, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। দেখছো ম্যানগ্রোভ ফরেস্ট, বাঘ, এটা হলো হরিণ। চিড়িয়াখানায় যারা আসছো কখনো তারা মেবি বাঘ দেখছো, হরিণও দেখছো। এ নম্বরে বলছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখো বা কি দেখতে পাও, ইন দ্য পিকচার্স ছবিতে। তাহলে ছবিতে তুমি কি দেখতে পাও বা কি দেখতে পাচ্ছ? অ্যান্সার পিকচার্স এ, ইন দা পিকচার্স এ, এতে কি দেখতে পাই? এটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট। কিভাবে বুঝলাম? দেখো গাছের শেকড় গুলো তোমার মাটি থেকে উপরের দিকে আছে। ম্যানগ্রোভ ফরেস্টের মাটি নোনা, তো এই নোনা মাটিতে উদ্ভিদের কষ্ট হয়। অ্যান্সার মানে উত্তর দাও। ইন পিকচার এ ছবি এ তে কি আছে? দেখো গাছপালা আছে, তারপরে এই যে শ্বাসমূল বের হয়েছে, এগুলো বলে উদ্ভিদের শ্বাসমূল বলে, মাটি থেকে উপরের দিকে থাকে। কারণ ম্যানগ্রোভ ফরেস্টে নোনা মাটি মানে নোনা পানি, সমুদ্রের পানি, সেখানে উদ্ভিদের শ্বাস নিতে, অক্সিজেন সংগ্রহ করতে সমস্যা হয়। তো ওরা কি করে? মাটি থেকে উপরের দিকে মূল দিয়ে দেয়, বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। বুঝতে পারছো? তো এগুলোকে বলে শ্বাসমূল। তাহলে ম্যানগ্রোভ ফরেস্টেই কেবলমাত্র শ্বাসমূল থাকে। তাহলে আই ক্যান সি এই ম্যানগ্রোভ ফরেস্ট, আমি একটা ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাচ্ছি। বি ছবিতে কি একটা টাইগার দেখছো? ইন পিকচার বি দেয়ার ইজ এ টাইগার, একটা টাইগার আছে, বাঘ আছে। সিতে কি দুইটা হরিণ আছে না? তাহলে ইন পিকচার সি আই সি টু ডিয়ার মানে দুইটা হরিণ দেখতে পাইছি। বি নম্বরে বলছে ওয়ার ডু মানে কোথায়, দিজ এনিমালস এই প্রাণীগুলো, লিভ মানে বাস করে। তাহলে এই প্রাণীগুলো কোথায় বাস করে? কই থাকে? তোমাদের বাড়িতে তো থাকে না নিশ্চয়ই। দিজ এনিমালস এই প্রাণীগুলো, লিভ মানে বাস করে, ইন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট এগুলো
উপকূলীয় নোনা পানির বন অঞ্চলে বাস করে। হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো ভিজিটেড, ভ্রমণ করেছো এ ফরেস্ট, একটা বন? তুমি কি কখনো বনে ঘুরতে গিয়েছো? আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থী যায় নাই, এই জন্য আমি অ্যান্সারটা নো দিয়েছি। যদি দু একজন গিয়ে থাকো ইজ দিয়ে দিও। নো, আই হ্যাভ নেভার ভিজিটেড, আমি কখনোই ভ্রমণ করি নাই, মানে যাই নাই এ ফরেস্ট, বনে। বাট, কিন্তু আই সি ফরেস্ট, আমি বন দেখেছি অন টিভি অ্যান্ড ইন বুকস, টিভিতে দেখছি এবং বইতে দেখছি। এইবার চলো 1.2 তে কি বলছে। লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়ো। দা সুন্দরবনস মানে সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট, একটা বড় বন, অফ ম্যানগ্রোভ ট্রিজ, নোনা পানির উদ্ভিদের, ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইট প্রোটেক্টস, এটি রক্ষা করে, আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে, ইন মেনি ওয়েজ, অনেকভাবে। দ্য স্ট্রং রুটস, শক্তিশালী তোমার মূল, এই যে রুটস গুলো দেখছো, এগুলো গাছের নিচে আরো আছে। অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ মানে এই ম্যানগ্রোভ নোনা পানির উদ্ভিদের তোমার মূলগুলো। সেভ দ্য ল্যান্ড মানে মাটিকে বাঁচায়, ফ্রম দ্য বিগ ওয়েভস, বড় ঢেউ থেকে। যখন ঢেউ এর উপর দিয়ে যায় তখন এই যে উপরের দিকে শ্বাসমূল আছে, ঢেউ এর সাথে লেগে লেগে ঢেউয়ের শক্তি কমে যায়, তা না হলে বন ভেঙে যেত। দ্য রুটস মানে মূলগুলো, কিপস আওয়ার ল্যান্ড সেফ, আমাদের ভূমিকে রক্ষা করে, ফ্রম মানে থেকে, কোস্টাল ইরোশন তোমার উপকূলীয় ক্ষয়, এই যে উপকূলীয় ক্ষয় থেকে এইটা রক্ষা করে। দা সুন্দরবনস মানে সুন্দরবন ইজ ইন দা সাউথ ওয়েস্টার্ন, এটা দক্ষিণ পশ্চিম অংশে, মানে সাউথ ওয়েস্টার্ন পার্ট, পার্ট মানে হলো অংশ, অফ বাংলাদেশ, বাংলাদেশের অবস্থিত। তো এখনো সাবস্ক্রাইব করো নাই, দ্রুত করে দাও। ক্লাসটা কেমন লাগলো আমাকে লিখে জানাও। ধন্যবাদ।